বলা হয় আহলুস সুন্নাত আল জামাত। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি। আমরা মিলাদ শরীফ করি, আমরা কিয়াম করি, উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা পড়ি, মহানবীর আগমন দিবস পালন করি, জুলুস মিছিল বের করি, বাড়িঘর মসজিদ মাদ্রাসাকে আলোকিত করি, মুহররম শবে বারাত আমরা পালন করি, তিজা চাহরান চাল্লিশা আমরা করি, ইসালে সাবাব করি, কবর জিয়ারত করি, আমরা আল্লাহর ওলিদের উরুস শরীফ করি এবং উরুস শরীফে অংশগ্রহণ করি। আল্লাহর ওলিদের মাজার শরীফে আমরা চাদর ফুল আমরা দিয়ে থাকি। নবী পাকের নাম শুনে চোখে আমরা চুম্বন করে থাকি। আমরা শবে বারাতে হালুয়া খাই। আজিজানে মুহতারাম, আমরা খাবার সম্মুখে রেখে ফাতিহা শরীফ পড়ি। এই যে আহলুস সুন্নাত আল জামাতের আজকে মামুলাত সমূহ, কর্ম সমূহ আজকে আমরা করি। তো ব্রাদারান ইসলাম, আজকে এই সমস্ত কর্ম সমূহকে বেদাতের ব্যাখ্যা দিয়ে, বেদাতের ভয় দেখিয়ে আজকে এই সমস্ত কর্মগুলিকে বেদাত হারাম বলে আখ্যায়িত করা হচ্ছে। একটু ভালো করে মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করবেন ব্রাদারান ইসলাম। কয়েকটি আমি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের ওলামায়ে কেরামগণ সোশ্যাল মিডিয়ায় উত্তর দিতেছেন। আজকে সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর কিছু অজ্ঞ, মূর্খ, আগাছা, ভুঁইফোড়, ডাবচোর, এইরকম বক্তা বেরিয়েছে। ব্রাদারান ইসলাম লেখাপড়া জানে না, লেখাপড়া করেনি ব্রাদার। তো আপনাদেরকে বলি, এইরকম কিছু ভুঁইফোড় বক্তা বেরিয়েছে, তাদের আজকে বক্তব্য ইউটিউবে ফেসবুকে ভাইরাল করা হচ্ছে। আমাদের উলামায়ে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে তার দাঁত ভাঙা উত্তরও দেওয়া হচ্ছে। আপনার ইউটিউবে দেওয়া হচ্ছে, ফেসবুকে দেওয়া হচ্ছে। ব্রাদারান ইসলাম, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি আছে। আজকে আহলুস সুন্নাত আল জামাতের মামুলাত সময় যে কর্মটা আমরা করি, বলছে কি বেদাত। ওর মূল কথা বেদাত, আর বেদাত মানে হারাম। ওর মুখে কোনো লাগাম নেই। বেদাত কাকে বলে ও জানে না, হারাম কাকে বলে তার সংজ্ঞা ওর জানা নেই। যে কর্মগুলিকে তাদের পূর্বপুরুষ, তাদের গুরুগণ, তাদের জন্মদাতাগণ শিরক বলতে পারেনি, হারাম বলতে পারেনি, এই সমস্ত ভুঁইফোড় আগাছা আপনার বক্তারা আজকে সেগুলিকে হারাম বলে আখ্যায়িত করতেছে। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি, খুব ভালো করে শুনেন। বেদাত, বেদাত মানে নতুন। বেদাত কাকে বলে শরীয়তে? আপনাকে আমি একটি কিতাব দেখাই, মৌখিক কথা না বলে একটি কিতাবের আলোকে আপনাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি। মাত্র 10 মিনিট, মাত্র 10 মিনিট ভালো করে একটু বুঝার চেষ্টা করবেন। আজকাল এই যে আপনার জালসা হচ্ছে, এটা একটা বেদাত। আজকে লাউড স্পিকারে বক্তব্য রাখছে, এটা বেদাত। মসজিদে মাইকে আজান দেওয়া হচ্ছে, বেদাত। মসজিদে টাইলস মার্বেল করা হচ্ছে, বেদাত। মসজিদে নকশ নেগার করা হলো, বেদাত। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, বেদাত। মসজিদে ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া, বেদাত। মসজিদে ইমামতি করে মমতা ব্যানার্জির ভাতা নেওয়া, বেদাত। আজিজানে মুহতারাম, মাদ্রাসা তৈরি করা বেদাত। মাদ্রাসাতে পরীক্ষার ব্যবস্থা করা বেদাত।
মাদ্রাসাতে শিক্ষকতা করে টাকা বেতন নেওয়া বেদাত, মাদ্রাসার সিলেবাস তৈরি করা বেদাত, মাদ্রাসার একেবারে বাগদাদি কায়দা থেকে যে বুখারী শরীফ পর্যন্ত কিতাব সমূহ পড়ানো হয় সব বেদাত। এই আজিজানে মুহতারাম, মৌলভী, কারি, মুফতির সার্টিফিকেট দেওয়া বা নেওয়া বেদাত। আজিজানে মুহতারাম, হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত। কোরবানি না করে কোরবানির টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে দেওয়া বেদাত। আজিজানে মুহতারাম, আজকে ধর্মীয় বিষয় যেগুলির সঙ্গে সম্পর্ক, যে সমস্ত নতুনত্ব বিষয়গুলি দেখতেছেন এগুলি সব বেদাত। চিকিৎসার যে পদ্ধতি এগুলি সব বেদাত। আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি হলো সব বেদাত। আজিজানে মুহতারাম, আজকে যে অত্যাধুনিক এই সময়কালে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইউটিউব, ফেসবুক ব্যবহার করছেন এগুলি সব বেদাত। আজিজানে মুহতারাম, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত। ঈদ ও বকরা ঈদে রেডিমেড লাছা খাওয়া বেদাত। আজিজানে মুহতারাম, জার্সি গরুর দুধ খাওয়া, মাংস খাওয়া, তার কুরবানি দেওয়া বেদাত। এই সব কিছু হচ্ছে বেদাত। যানবাহন বেদাত। যে ভুঁইফোড়, যে লেডিস মার্কা নামাজি 1-1.5 হাত করে পাকে গুরুত্ব রেখে নামাজে দাঁড়ায়, যে নামাজে কবাডি খেলে, 24 পরগনা থেকে 4 চাকাতে বসে আছে, এই 4 চাকাতে সফর করা বেদাত। টাটা সুমোতে চাপা বেদাত। আজকে বাস, ট্রাম, ট্রেন, এরোপ্লেন এ ব্যবহার করা বেদাত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই এ প্রয়োজনীয় চতুর্দিক থেকে যত জিনিসগুলি সংক্ষিপ্ত আকারে বললাম এগুলি কিছু নবীর সময়কালে ছিল না। জোরে বলতে হবে যে ছিল না, ছিল না। তো বেদাত, তো এরা বলছে বেদাত মানেই হলো গুমরাহি, পথভ্রষ্টতা, তার মানে হারাম। যে বেদাত করবে সে জাহান্নামে যাবে। আজিজানে মুহতারাম, তো ধরুন যে ভুঁইফোড় বক্তা বলতেছে যে মিলাদ নবীর জামানায় ছিল না, কিয়াম নবীর জামানায় ছিল না, সাহাবীগণ করেননি, ইমামগণ করেননি, কিয়াম করা বেদাত মানে হারাম। হারাম কাজ যে করবে সে জাহান্নামে যাবে। তা আমি তো বলি আপনাকে যে এই রকম ভুঁইফোড় বক্তা কে জিজ্ঞাসা করুন যে নবীর সময়কালে এই রকম মাদ্রাসা ছিল, পঠন পাঠন ছিল, মৌলভী, কারি, হাফেজের ডিগ্রি দেওয়া হতো না, তাহলে এই মাদ্রাসা পড়া বেদাত। তাহলে এই মাদ্রাসায় পড়ে ও বেদাতি মৌলভী হয়েছে না হয়নি? জোরে বলতে হবে যে কথা, জি বেদাতি হয়েছে না হয়নি? তাহলে ও নিজে বেদাতি। ও মৌলভী পড়েছে, বুখারী পড়েছে, মুসলিম পড়েছে। নবীর যুগে আমোদনামা থেকে বুখারী পর্যন্ত কিতাব ছিল না, তাহলে কিতাবগুলি সব বেদাত। আর এই বেদাত কিতাবগুলি পড়ে ও মৌলভী হয়েছে, তাহলে ও কি হলো? বেদাতি হলো না হলো না? এই জোরে বলতে হবে, ও বেদাতি হলো না হলো না? তাহলে বেদাতি মানে ও জাহান্নামী। বেদাতি মানে, জোরে বলতে হবে যে বেদাতি মানে জাহান্নামী। তো বেরাদার, আজকে আপনাদেরকে বলি নবীর যুগে এই রকম 4 চাকা ট্যাক্সি, টাটা সুমো, বোলেরো ছিল না। বারাসাত থেকে টাটা সুমোতে চেপে হজ করতে আসছে, তো এটা আর বেদাত করা হলো না হলো না? জোরে বলতে হবে, বেদাত করা হলো। তাহলে নিজে হারাম কাজের
মুরতাকিব। আর এই রকম হারামকারীর কথা, হারামখোরের কথা শোনা যাবে না, বলতে হবে একটা হারামখোর, এ হচ্ছে একটা হারামজাদা। এ বেরাদারান ইসলাম, ভালো করে শোনেন, বেদাতের সংজ্ঞা বুঝে না। যদি কোন মানুষ বেদাতকে যদি বাদ দিয়ে দেয়, আপনাদেরকে বলি জমিনের উপরে বাস করা সম্ভব হবে না, ওকে মাটির নিচে যেতে হবে। মাটির নিচে যেতে হবে। বেদাত কাকে বলে, বেদাত কয় প্রকার, এ বেরাদার সংক্ষিপ্ত আকারে দেখাই। কোন মৌলবি বলতেছে একজন আপনার এইরকম ডাবচোর বেরিয়েছে, বেরাদারান ইসলাম ওর জন্মে ত্রুটি আছে, বলতেছে যে কিয়াম করা বেদাত হারাম। তারপরে বলতেছে লাল সবুজ গুম্বাদের হাজার কালারের পাগড়ি পরিধান করা শিরক হারাম। বলছে শওকত আলীর বেটা ইয়াসিন ফতোয়া দিয়ে গেল, যদি ক্ষমতা থাকে বাপের বেটা যদি হও কেটে দাও। এ বেরাদারান ইসলাম, এই মারদুদ, এই মালাউন, এই খাবিস কে আপনার মুনাজারাত চ্যালেঞ্জ করা হয়েছিল, আরবি পড়তে জানে না, উর্দু পড়তে জানে না, ফারসি পড়তে জানে না, যা আপনার আরবি পড়তে জানে না, আপনার লেজ উঠিয়ে বর্ধমান পালিয়ে গিয়েছিল। গোটা মুর্শিদাবাদের ওলামায়ে আহলে সুন্নাত এই খাবিস মারদুদ মালাউনকে মুনাজারার চ্যালেঞ্জ করেছিল। এ বেরাদার আজকে বলতেছে হারাম। আপনাদেরকে বলি হারাম তো বহুদের কথা, শিরক তো বহুদের কথা। এ খাবিস মারদুদের 14 গোষ্ঠী পর্যন্ত এ বেরাদার কিয়ামকে হারাম বা লাল সবুজ বা গুম্বাদের হাজার কালারের পাগড়ি পরিধানকে নাজায়েজ প্রমাণ করা মৃত্যু পর্যন্ত সম্ভব হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বেশক মুনাজির আহলে সুন্নাত। মুসলমান একটা পাকা মূর্খ যে মুস্তাহাসান বলতে জানে না, মুস্তাহাসান বলতে জানে না, মুস্তাহানান মুস্তাহানান করে, যা উর্দু বলার ঠিক ঢং নেই। এ বেরাদার যে বলছে আরবিতে কথা বলি, আমাদের মাওলানা আশিকুর রহমান সাহেব আরবিতে হ্যালো করার পর আপনার লেজ গুটিয়ে নিয়ে একটি আরবির উত্তর দিতে না পেরে মোবাইল কেটে দিয়ে পালিয়ে গিয়েছে। এই রকম ভুঁইফোড় আপনার আগাছা বক্তা বেরিয়েছে। জি 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 জি, এই কিতাবটি দেখতেছেন মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা। যে হাদিসটি এই আপনার ওহাবি বক্তাগণ জালসাতে উঠলেই ভূমিকাতেই পাঠ করে। সর্বপ্রথম ওদের গুরুরা ওদেরকে মাদ্রাসাতে ট্রেনিং দেওয়ায়, মুখস্থ করায়, এরা মুখস্থ করে আর খুতবার পরে পরে হাদিসটি পড়ে। ব্রাদারান ইসলাম, হাদিসটি কি আপনাকে হাদিসটি দেখায়, ভালো করে শুনেন। এই মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি প্রথম খণ্ড আজিজানে মুহতারাম এর 337 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 141। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم واما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل بدعه ضلاله। এ বেরাদারান ইসলাম, হাদিসটির বাংলা অনুবাদ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদ, হামদ ও সালাতের পর, হামদ ও সালাতের পর নিশ্চয় কালামের মধ্যে বেহতরিন কালাম, শ্রেষ্ঠ কালাম হলো কিতাবুল্লাহ। শ্রেষ্ঠ কালাম কিতাবুল্লাহ। আর বেহতরিন রাস্তা, উত্তম রাস্তার মধ্যে, শ্রেষ্ঠ রাস্তার মধ্যে শ্রেষ্ঠ রাস্তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা। হাদিসের অনুবাদ, ওয়া শাররুল উমুরে, কর্ম সমূহের মধ্যে নিকৃষ্ট কর্ম, খারাপ কর্ম হলো যা নতুন তৈরি হয়েছে, নতুন সৃষ্টি হয়েছে, তৈরি করা হয়েছে।
ওয়া কুল্লু বিদাতিন দালালা, আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহি। প্রত্যেক বেদাতি গুমরাহি। এই হাদিসটা উলামায়ে কিরামগণ জানে। দেওবন্দির বক্তা বলেন, ওয়াহাবীর বক্তা বলেন, গায়রে মুকাল্লিদের বক্তা বলেন, তারা আপনার এই হাদিসটি খুতবার পরে পরে আপনার পড়ে। তো হাদিসটির অর্থ কি বলছে? বলছে প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, আর বেদাত যে করবে সে হবে জাহান্নামী, অর্থাৎ সে কাজটা হবে হারাম। মাজার করা বেদাত, গুমবাদ করা বেদাত, ওরস করা বেদাত, ফাতিহা করা বেদাত, নবীর আগমন দিবস পালন করা বেদাত, শবে বরাত করা বেদাত। যে কাজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক করি, এর পিছনে একাধিক করে দলিল আছে। এ বেরাদার ইসলাম, কিন্তু আপনাদেরকে বলি একটি কথা পাবলিককে বলতেছে সব বেদাত। তো বেরাদার ইসলাম, আচ্ছা দেখুন, বেদাত মানে কি খারাপ? একটু ভালো করে বলেন, বেদাত মানে কি খারাপ? এই কথা বলেন না। বেদাত মানে যদি খারাপ হয় তাহলে একটা মানুষ জান্নাতে যাবে, তাহলে সব মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটি মানুষও তাহলে জান্নাতে যাবে না। ওয়াহাবীদের মাসলা মুতাবিক, আজকে গায়র মুকাল্লিদের মাসলা মুতাবিক, দেওবন্দীদের মাসলা মুতাবিক একজন ব্যক্তিও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। এ বেরাদার ইসলাম, আপনাদেরকে বলি বেদাতের তারিফ কি, বেদাতের সংজ্ঞা কি? দেখুন, এটা আমার কথা বলছি না, আমার নিজস্ব কথা নয়। এই হাদিসের ব্যাখ্যা আপনার এই মিরকাতুল মাফাতি রাইটার আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার লিখতেছেন কি 137 পৃষ্ঠায়। ব্রাদার উলামায়ে কিরামগণ আছেন, অফিস শরঈ ইহদাসু মা লাম ইয়াকুন ফি হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শরিয়াতে বেদাত বলা হয় যা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময়কালে ছিল না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যেটা ছিল না, পরবর্তীতে হয়েছে, একেই বলা হয় বেদাত। এবার বেদাত দেখুন, আর আপনি কয় প্রকার বেদাত, তারপরে তিনি কি লিখতেছেন দেখুন। কাউলুহু কুল্লু বিদাতিন দালালা, হাদিস শরীফে যে বলা হয়েছে কুল্লু বিদাতিন দালালা, যে প্রত্যেক বেদাতি হলো গুমরাহি, এই হাদিসের ব্যাখ্যা করতেছেন আমুন মাকসুসুন, এ হলো আম থেকে আপনার খাস করা হয়েছে। এটা আম, কুল্লু বিদাতিন দালালা, এটা আম থেকে এটাকে খাস করা হয়েছে। অর্থাৎ কোন বেদাত? সেটা হলো বেদাতে সাইয়া, সেটা বেদাতে সাইয়া, এটা বেদাত আম থেকে খাস করা হয়েছে, মানে বেদাতে সাইয়া। আর হাদিসের ভাষায় আল্লাহর নবী বলেন, এই আপনার মিশকাত শরীফের 210 নম্বর হাদিসে আপনার বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বলেন বেদাত দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়া। আপনার এই হাদিস শরীফ 210 নম্বর হাদিস শরীফ, 210 নম্বর হাদিস শরীফ মিশকাত শরীফে বর্ণিত হয়েছে, আজিজানে মুহতারাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি। এ বেরাদার, এতে পরিষ্কার ভাবে বলা হয়েছে হাদিস শরীফে, আল্লাহর নবী বলেন যে বেদাত দুই প্রকার, নতুন যেটা তৈরি হয়েছে সেটা দুই প্রকার, একটি হলো বেদাতে হাসানা আর একটি হলো বেদাতে সাইয়া। তারপরে দেখুন, আজিজানে মুহতারাম লিখতেছেন, ওয়ালা শাইখ আজউদ্দিন ইবনে আব্দুস সালাম, আজউদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি বলেন ফি আখিরি কিতাবুল কাওয়াইদ, কিতাবুল কাওয়াইদের শেষে, আল বেদাতু ইম্মা ওয়াজিবাতুন, বেদাত এত ওয়াজিব, বেদাত হচ্ছে 5 প্রকার। এই বেদাত কয় প্রকার? জোরে বলতে হবে, বেদাত কয় প্রকার? 5 প্রকার। প্রথম হলো বেদাতে ওয়াজিব, প্রথম হলো বেদাতে ওয়াজিব। ব্রাদারান ইসলাম, তার উদাহরণ তাআল্লুমিন নাহওয়ে লি ফাহমি কালামিল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম বেদাত হলো ওয়াজিব, যেমন ইলমে নহও শিক্ষা অর্জন করা। ইলমে নহও শিক্ষা করা এটা বেদাত, কিন্তু ওয়াজিব। এটা বেদাত, এটা ওয়াজিব। এ বেরাদার, এই মোল্লা জানে না, কাঠমোল্লা জানে না, এই ভুঁইফড় জানে না, এই আগাছা জানে না,
এ বেরাদার যা পড়ে মৌলবি হয়েছে, আজকে মিজান পড়ে, মুনসাইব পড়ে, পাঞ্জেগঞ্জ পড়ে, নাহমির পড়ে, শরহমিয়াতে আমিল পড়ে, হিদায়াতুন নহ পড়ে, আজকে কাফিয়া পড়ে, আরবি ব্যাকরণ শিক্ষা করা হলো বেদাত। এটা বেদাতে অজীব। কেন? তো বলে আল্লাহ তাআলার কালাম কোরআন শরীফ এবং হাদিস শরীফ বুঝার জন্য ইলমে নহর শিক্ষা করা অজীব, বেদাত কিন্তু অজীব। কারণ ইলমে নহর যদি শিক্ষা না করে কোরআন বুঝতে পারবে না, তাফসীর বুঝতে পারবে না, হাদিস বুঝতে পারবে না, ফিকহ বুঝতে পারবে না, তিনি ইসলামকে বুঝতে পারবে না। এই জন্য কোরআন ও হাদিসকে বুঝার জন্য ইলমে নহর শিক্ষা করা হলো অজীব। ইয়া আজিজানে মুহতারাম, তারপরে বলেন কা তাদবিনি উসুলিল ফিকহ এবং উসুলি ফিকহ একত্রিত করা, উসুলে ফিকহ একত্রিত করা এটা বেদাত, কিন্তু বেদাতে অজীব। এ বেরাদার আল ইসলাম। আর তারপরে কি কালামু ফিল জারহি ওয়া তা'দিল, আসমাউর রিজালের জ্ঞান অর্জন করা। আসমাউর রিজাল যে সমস্ত রাবী হাদিস শরীফ বর্ণনা করেছেন তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা। যদি না জানতে পারেন কোন হাদিসটি সহিহ কোন হাদিসটি জয়ীফ, আপনি হাদিসের প্রকার ভেদ নির্ণয় করতে পারবেন না। আসমাউর রিজাল আপনাকে জানতে হবে। এ বেরাদার আল ইসলাম, এগুলো হলো বেদাত কিন্তু অজীব বেদাত। এ বেরাদার আল ইসলাম, দ্বিতীয় ওয়া ইম্মা মুহাররামাতুন, দ্বিতীয় বেদাত হলো হারাম, দ্বিতীয় বেদাত হারাম। ইয়া আজিজানে মুহতারাম, কি উদাহরণ? কা মাযহাবিল জাবরিয়াতে আল কাদারিয়াতে আল মুরজিয়াতে আল মুজাসসামাতে, যেমন জাবরিয়া, কাদেরিয়া, মুরজিয়া, মুজাসসামা এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের মাযহাব, এই সমস্ত দলগুলি তৈরি করা হলো হারাম। যেমন জাবরিয়া দল, কাদেরিয়া দল, মুরজিয়া দল, মুজাসসামা দল, এগুলি হলো এই দলগুলি তৈরি করা হারাম। এখন যেমন তৈরি হয়েছে দেওবন্দি দল, তাবলীগী দল, জামাতি দল, কাদিয়ানী দল, রাফিজি দল, শিয়া দল, লামাযহাবী দল, ফারাজি দল, সালাফি দল, এই দলগুলি তৈরি করা হারাম। হক है। और रद्द अला हौलाई मिनाल बिदअ, আর এই সমস্ত নতুন দলগুলির খণ্ডন করা হলো আল ওয়াজিবাত অজীব। এই দলগুলি তৈরি করা হারাম আর এই দলগুলির খণ্ডন করা অজীব। অর্থাৎ জাবরিয়া খণ্ডন করা অজীব, কাদেরিয়া খণ্ডন করা অজীব, মুজাসসামার খণ্ডন করা অজীব, ওয়াহাবী খণ্ডন করা অজীব, দেওবন্দি, তাবলীগী, জামাতি, কাদিয়ানী, রাফিজি, শিয়া, খারেজি এই সমস্ত দলগুলি হলো বেদাত আর তাদের খণ্ডন করা হলো অজীব। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत। बेशक बेशक। কেন? বলে লিআন্না হিফযাস শরিয়াত মিন হাদিহিল বিদঈ ফারদুন কিফায়াতুন, এই জন্য যে শরিয়াতের হেফাজত করার জন্য এই সমস্ত বেদাতি দলগুলি থেকে, এই সমস্ত বেদাতি দলগুলি থেকে শরিয়াতের হেফাজতের জন্য তার খণ্ডন করা হলো আপনার অজীব। এটা হচ্ছে ফরজে কিফায়া। তৃতীয় প্রকার বেদাত ওয়া ইম্মা মানদুবাতুন, তৃতীয় প্রকার বেদাত হলো মানদুব মুস্তাহাব। তৃতীয় প্রকার বেদাত মানদুব মুস্তাহাব। ভালো করে শুনেন। और उदाहरण का इहदासी रब्ते वल मदारिसे व कुल्लु इहसानिन लम यहद फी सदरिल अव्वल का तराबीह आई बिल जमातिल आम्मा। যেমন মুস্তাহাব মুসাফির খানা তৈরি করা, রাবাতে মানে হলো মুসাফির খানা তৈরি করা, ওয়াল মাদারিসে মাদ্রাসা তৈরি করা বেদাত। কিন্তু কেটা মুস্তাহাব, মাদ্রাসা তৈরি করা কি বেদাত, কিন্তু বেদাতে মুস্তাহাব। ইয়া আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলি যে বলছে বেদাত মানে হারাম, তাহলে মাদ্রাসাগুলি হয়েছে এ বেদাতি মাদ্রাসা, আর এই মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছে, তাহলে ও আপনার হালালি মৌলবি হলো না হারামি মৌলবি? এ জোরে বলেন না। ওর
মশলাতে ও হচ্ছে হারামি মৌলবি। তাহলে এরকম হারামি মৌলবি যদি ফতোয়া যদি দেয়, এই হারামি মৌলবির ফতোয়া শোনা যাবে? জোরে বলতে হবে, একটু হাত তুলে বলতে হবে। চীনা মুসলমান, এরকম হারামি মৌলবির ফতোয়া শোনা যাবে না, যাবে না, যাবে না। মুসাফির খানা তৈরি করা বেদাত কিন্তু মুস্তাহাব, মাদ্রাসা তৈরি করা বেদাত কিন্তু মুস্তাহাব। এইরকমই ভালো কাজ, প্রত্যেক ভালো কাজ যা ইসলামের প্রথম সময়কালে ছিল না, যেমন আপনার তারাবির নামাজ জামাত সহকারে, যেমন তারাবির নামাজ জামাত সহকারে ইসলামের প্রথম সময়কালে ছিল না, পরবর্তীতে হয়েছে, পরবর্তী সময়ে হয়েছে জামাত সহকারে পড়া। এটা যদিও বেদাত তবে মুস্তাহাব বেদাত। এ বেরাদার ইসলাম আপনাদেরকে বলতে চাই, তাহলে বেদাত কয় প্রকার বললাম? বেদাতে ওয়াজিব, বেদাতে হারাম, বেদাতে মুস্তাহাব, চতুর্থ প্রকারের বেদাত। বেরাদার ইসলাম দেখুন, ওয়াইম্মা মাকরুহাতুন, আর চতুর্থ প্রকার বেদাত হলো মাকরুহ। আর উদাহরণ কাযাখরাফাতিল মাসাজিদ, যেমন মসজিদে নকশ নেগার করা, মসজিদে নকশ নেগার করা এটা বেদাত, এটা মাকরুহ। কার নিকটে? আপনি দেখুন, তাজবিকাইল মাসাহিফে, কোরআন শরীফকে সুসজ্জিত করে প্রিন্ট করা, yani ইনদা সাফিয়া, অর্থাৎ ইহা ইমাম শাফির নিকটে কোরআন শরীফকে সৌন্দর্যভাবে প্রিন্ট করা, মসজিদে নকশ নেগার করা, এটা আপনার বেদাতে মাকরুহ ইমাম শাফির নিকটে। ও আম্মা ইনদাল হানাফিয়া ফামুবাহুন, হানাফিদের নিকটে মুবাহ, হানাফিদের নিকটে মুবাহ। তাহলে বোঝা গেল মসজিদে নকশ নেগার করা আপনার বেদাত কিন্তু জায়েজ, কোরআন শরীফ সুন্দরভাবে সুসজ্জিত করে প্রিন্ট করা বেদাত কিন্তু কেটা জায়েজ। এ বেরাদার, আর পঞ্চম প্রকার ওয়াম্মা মুবাহাতুন, পঞ্চম প্রকার হলো জায়েজ বেদাত, জায়েজ। এ বেরাদার আর ইসলাম কাল মুসাফাহাতে আকাবুস সুবহি ওয়াল আসর, যেমন সকাল ফজর এবং আসরের নামাজের পরে মুসাফা করা, ফজর ও আসরের পরে মুসাফা করা এটা জায়েজ। এ বেরাদার আর ইসলাম এই রকম আপনাদেরকে বলি যে ওয়া তাওয়াসুহে ফি লাযাইজিল মাকালে আল মাসারিবে আল মাসাকিনে ওয়া তাওসিউল আকমাম, যেমন আপনার সুস্বাদু খাবার গ্রহণ করা, আপনার খাবার গ্রহণ করা, পানাহার করা, বাসস্থানের জায়গা আপনার যেমন মোজাইক করা হচ্ছে, টাইলস করা হচ্ছে, মার্বেল বসানো হচ্ছে, এই রকমই হাতের জামার আস্তিন লম্বা করা, এগুলি বেদাত কিন্তু কেটা আপনার জায়েজ বেদাত। এই আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, তাহলে এরপরে আপনাদের জেনে রাখা উচিত যে বেদাত মানে খারাপ নয়। বেদাত পাঁচ প্রকার, প্রথম প্রকার হলো ওয়াজিব, দ্বিতীয় প্রকার হারাম, তৃতীয় প্রকার মাকরুহ, চতুর্থ প্রকার মুস্তাহাব, পঞ্চম প্রকার হলো জায়েজ। এ বেরাদার, এবার কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ কেমন করে জানবেন? এরপরে লিখতেছে ক্বালা শাফি রাহিমাহুল্লাহ মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবা আবি সুন্নাহ আবিল আসারি আবিল ইজমা ফাহুয়া দালালাতুন, যা নতুন সৃষ্টি হয়েছে যদি তার মধ্যে কিতাব, সুন্নাত, আসারে সাহাবা, ইজমার বিরোধী যদি হয় তো ফাহুয়া দালালাতুন, তবে সেটা হলো গুমরাহি। যে বেদাতটা তৈরি হয়েছে মনে রাখবেন, এটা জায়েজ না জায়েজ যাচাই করার কষ্টি পাথর। যদি কোরআন শরীফ, হাদিস শরীফ, আসারে সাহাবা, ইজমা বিরোধী যদি হয় তবে সেটা গুমরাহি। আর যেটা তৈরি হয়েছে ওয়া মা উহদিসা মিনাল খাইরে মিম্মা লা ইউখালিফু শাইয়ান মিন যালিকা ফালাইসা বিমাজমুবিন, আর যা পয়দা সৃষ্টি হয়েছে, তৈরি করা হয়েছে ভালো কর্মসমূহের মধ্যে, তা যদি কোরআন, হাদিস, আসারে সাহাবা, ইজমা বিরোধী না হয় তবে সেটা খারাপ নয়, সেটা খারাপ নয়। আপনাদেরকে বলতে চাই আজিজানে মুহতারাম,
হাদিসের ব্যাখ্যা থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল এ বেরাদার যে তাহলে কিয়াম কোরআন হাদিস ইজমা আসারে সাহাবা বিরোধী নয়, জায়েজ ইসালে সওয়াব কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা আসারে সাহাবা বিরোধী নয়, জায়েজ উরুস শরীফ কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং উরুস শরীফ জায়েজ আল্লাহর ওলিদের মাজার শরীফে ইমারত তৈরি করা, গুম্বাদ তৈরি করা, চাদর দেওয়া, ফুল দেওয়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ শবে বারাত মুহররম শরীয়ত মোতাবেক পালন করা কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা বেরাদার কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ এ বেরাদার আল ইসলাম ইসালে সওয়াব করা, কবর জিয়ারত করা, আজকে নবীর আগমন দিবস পালন করা, মিছিল বের করা, ঝান্ডা লাগানো, জৌলুস মিছিল বের করা, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করা যদিও বেদাত কিন্তু কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধী নয়, ইজমা বিরোধী নয়, আসারে সাহাবা বিরোধী নয়। সুতরাং জায়েজ জায়েজ জায়েজ।